বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মেডিসিন রিভিউ নিয়ে বা মেডিসিন পরিচিতি নিয়ে। প্রথমে দেখছেন ফিলমেট 400। ফিলমেট হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের একটি ট্যাবলেট। আপনাদের মধ্যে যাদের পাতলা পায়খানা এবং বিভিন্ন ধরনের পেটের সমস্যা বা দাঁতের সমস্যা ইত্যাদি সমস্যা ভুগেন, সেই ক্ষেত্রে আপনারা ফিলমেট ট্যাবলেটটি নিঃসন্দেহে খেতে পারেন। ফিলমেট ট্যাবলেটটি দিনে 3 বেলা করে খেতে হয়, সকাল দুপুর রাত 3 বেলা। তারপরে দেখছেন নাপা ওয়ানের, এটা হচ্ছে প্যারাসিটামল 1000 mg। আপনাদের মধ্যে যাদের অনেক তীব্র থেকে বা অনেক বেশি মাথা ব্যথা বা জ্বর ইত্যাদি সমস্যায় ভোগেন, সেই ক্ষেত্রে নাপা ওয়ান ট্যাবলেটটি নিঃসন্দেহে খেতে পারেন। নাপা ওয়ানও দিনে সর্বোচ্চ 3 বেলা করে খেতে পারেন। তারপরে দেখছেন নিউরোগের পট। নিউরোগের হচ্ছে আপনার ভিটামিন বি 1, বি 6 এবং বি 12 রয়েছে এর মধ্যে। আপনাদের যারা দীর্ঘমেয়াদী মাজা ব্যথা বা ইত্যাদি ব্যথা জাতীয় বা বিভিন্ন ধরনের রোগের সমস্যা ভোগেন, সেই ক্ষেত্রে এটা নিঃসন্দেহে খেতে পারেন। এটা দিনে 2 বেলা করে খেতে হয়, সকালে এবং রাতে, সাথে গ্যাসের বড়ি খেতে পারেন। তবে দেখছেন ক্যালোরেট 400। এই ক্যালোরেট মূলত ক্যালসিয়াম ট্যাবলেট। আপনাদের মধ্যে যারা দীর্ঘ সময় ক্যালসিয়ামের সমস্যা ভোগেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। অড্রেল 75, এটা হচ্ছে আপনার হার্টের সমস্যার জন্য। আপনাদের মধ্যে যাদের হার্টের কোলেস্টেরলের সমস্যা, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। টেলমাকেল 5/40। টেলমাকেল হচ্ছে হাই প্রেশারের একটি ট্যাবলেট। আপনাদের মধ্যে যাদের দীর্ঘমেয়াদী প্রেশারের সমস্যা ভোগে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখছেন নাপা 500। নাপা হচ্ছে খুবই কমন একটি প্রোডাক্ট, এটা প্রায় সবাই চিনি আমরা। আপনাদের মধ্যে যাদের হালকা মাথা ব্যথা বা জ্বর, বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা বা ইত্যাদি হালকা ব্যথার সমস্যা ভোগেন, সেক্ষেত্রে নাপা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট। নাপা হচ্ছে প্রেগনেন্সি সেফ। এটা যারা গর্ভবতী তারাও খেতে পারে। এটা দিনে 3 বেলা করে খেতে হয়। আরো আছে কিটোটিশন গ্রুপের একটি সিরাপ, এটা হচ্ছে টোফেন। যে সকল বাচ্চাদের দীর্ঘদিন ধরে কাশ এবং কাশি ভালো হয় না, সেই সকল বাচ্চারা এই টোফেন সিরাপটি নিঃসন্দেহে খেতে পারেন। এটা দিনে 2 বেলা করে খেতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।